আজকে আর একটা গল্প শোনাচ্ছি ভগবানকে নিয়ে। শ্রীকৃষ্ণ শ্রী বাঁকে বিহারী। দুনিয়ার সব মন্দিরেতে মঙ্গল আরতি হয় সকালে, ভোরের বেলা হয়, ওটা সকালে না, ভোরের বেলা হয় মঙ্গল আরতি। কিন্তু বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না। কেন হয় না? তো বাঁকে বিহারী মন্দিরেতে একটা দরিদ্র মানুষটি যা যেখান থেকে জোটাতে পারতো খেতে টেত, আর ওই বাঁকে বিহার মন্দিরে শুয়ে থাকতো, ওই মন্দিরের সিঁড়িতে শুয়ে থাকতো। তো একদিনকে পূজারি মানে ব্রাহ্মণ যে পুজো করে, সে দেখছে রোজই তো এখানে শুয়ে থাকে, তো একে একটা কাজ দিই। তো বললো যে তুমি একটা কাজ করবে? তখন বললো যে হ্যাঁ আমি কাজ করতে পারি, কিন্তু আমি তো শ্রীকৃষ্ণ বা বাঁকে বিহারী ছাড়া কারোর কাজ করি না, আমি ভগবানের কাজ করি। তখন বললো ঠিক আছে, তোমাকে তো ভগবানের কাজই করতে দেবো। তো কাজটা কি? গোয়ালা মানে গরু চড়ানো। বললো যে গরু চড়ানো ঠিক আছে, করব। তো সে গোয়ালা হয়ে গরু চড়াতে গেল, মাঠে গরু চড়াবে। তো তাকে দুপুরবেলা খেতে দেওয়া হবে, এই কথা সে বলে দিয়েছে যে তোমায় আসতে হবে না, তুমি সারাদিন ওখানে গরু চড়াবে, তোমার খাবার ওখানে পৌঁছে যাবে। রীতিমতো খাবার ওখানে যায়। আর একদিন হয়েছে ওরকম গরু চড়াতে গেছে, সেদিনকে খাবার যায়নি। সে তো খালি রাস্তার দিকে দেখছে, কি ব্যাপার এখনও খাবার এলো না, তার খিদে পেয়েছে, আজকে কি আমার খাবার আসবে না? হঠাৎ দেখে পেছন থেকে একজন কে বলছে, এই গোয়ালা তোর খাবার নিয়ে যা। তখন সে কী করলো, দেখছে পেছন ঘুরে কেউ নেই, কি ব্যাপার কেউ তো নেই। দেখছে একটা গাছের তলায় লাল কাপড়েতে মোড়া কি পড়ে আছে। তখন সে গাছের তলায় গিয়ে দেখছে ওটা খুলে 56 ভোগ, 56 রকম ভোগ আছে ঠাকুরের, আর সুন্দর সুন্দর পাত্রে। সেই পাত্রগুলো নিয়ে খাবারটা খেলো, 56 ভোগ। সে একদম মহা আনন্দে খাচ্ছে, ভগবানের ভোগ আনন্দে খেলো। খেয়ে দে সেই ভোগের থালাগুলো সব গুছিয়ে নিয়ে সেই ন্যাকড়াতে পুটলিতে করে নিয়ে আবার মন্দিরে ফিরে গেল। মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা সে পূজারীকে বলছে যে আজকে কেন খাবার পাঠানো হয়নি? কিন্তু ভগবান আমাকে খাবার পাঠিয়েছিল। তখন বলছে ভগবান তোমায় খাবার দিয়েছে? আজকে তো এখানে খাবার হয়নি, আজকে তো একাদশী ছিল, তাই এখানে খাবার হয়নি। না, আমি খাবার খেয়েছি, ভগবান আমাকে খাবার দিয়েছে, এই দেখুন সব পাত্র। তখন বাউন ঠাকুর দেখে যে সত্যি তো, এইগুলো তো সব আমরা ভগবানকে খেতে দিই, এই বাসন কোসনে। তো এইগুলো ওর কাছে গেল, তার মানে ভগবান ওর কাছে সত্যিই গেছে, তো এই সত্যি করে ভগবানের ভক্ত বলে তাকে সেদিনকে বললো আজ থেকে তোমার পাহারাদার এইখানে রাখা হলো, তুমি রাত্রিরে এই সিঁড়িতেই বসে থাকবে, ভগবানকে পাহারা দেবে। তখন বলল তাহলে গরু চড়ানো? বলে না, তোমাকে আর ওটা করতে হবে না, তুমি আজ থেকে এখানে পাহারা দেবে, তুমি পাহারাদারের কাজ করবে, আজ রাতে এখানে থাকবে। বলে সে রাতে রইল। অর্ধেক রাত্রি হয়ে গেছে, এইবারে ভগবান তো থাকবে না, বাঁকে বিহারী বেরোবে বাইরে। সে বলছে সরো, আমি বাইরে বেরোবো, এ প্রহরী এ তো যাবে না, ভক্ত তো যেতে দেবে না। ভক্ত বলছে না, আমার তো নির্দেশ আছে, আমাকে এখানে পাহারা দিতে হবে, কাউকে বেরোতে দেওয়া হবে না, আমি তো যেতে দিতে পারবো না। ভগবান যাবে আর ভক্তও ছাড়বে না। তখন ভগবানের ছলনা, ভগবান তখন ছলনা করলো, বললো ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, আবার আমার সঙ্গেই আসবে, আমি যেখানে যাব তোমায় নিয়ে যাব। বলে ঠিক আছে। ভক্ত চললো, ভগবান আগে আগে, ভক্ত পিছন পিছনে গেল, গিয়ে নিধিবনে চলে গেল। ভগবান তো নিধিবনে চলে গেল, আর এ পাহারাদার গেটের সামনে দাঁড়িয়ে। ভগবান ওখানে লীলা খেলা খেলছে, ভোর হয়ে আসছে, ভগবানকে ডাকছে, আপনি কোথায় গেলেন? ভোর যে হয়ে এলো, এবার যে ফিরতে হবে। ভগবান দৌড়ে এলো, আরে অত চিন্তা করছো কেন, আমি তো তোমার সঙ্গেই আছি, আমি তোমার সঙ্গে যাব, চলো। বলে ভগবানকে নিয়ে সে চলে এলো, আবার যথারীতি মন্দিরে ঢুকে গেল। এবারে পাহারাদার সে তো বসে আছে, এবার মঙ্গল আরতি করতে চলে এসছে, পূজারি চলে এসছে, মঙ্গল আরতি করবে। ভক্ত তো ঢুকতে দেবে না, ভক্ত বলছে না এখন তো ঢোকা যাবে না। কেন? সারা রাত তো ভগবান ছিল নিধিবনে, এই তো এসে সে সবে বিশ্রাম নিচ্ছে, তুমি যদি এখন তাকে
বাজিয়ে তোলো, তাহলে তার তো ঘুম হবে না, তার রেস্ট, তার মানে তার বিশ্রাম হলো না। তখন বললো ঠিক আছে, তাহলে ওরা ওখানে বসে রইল। তারপরে কিছুক্ষণ পরে রোদ উঠে গেল, সকাল হয়ে গেল, তখন বলছে এবার যেতে পারো, এবার আমার ভগবানের ঘুম হয়ে গেছে, যাও। তারপরে তারা ঢুকে এমনি পুজো পাঠ করলো। তাই ভগবানের পুজো পাঠ করলো। আর আপনারাও গেলে কখনো বেলা 9টা থেকে 12টা অবধি ভগবানকে দেখতে পাবেন। বাঁকে বিহারি তার আগে দেখা যায় না। আর জন্মাষ্টমীর দিনে বাঁকে বিহারীজির ভোরবেলা মঙ্গল আরতি হয়, এটা আপনারা দেখতে পাবেন। হরি বল।